তো আজকে ক্লাসটা শুরু করার আগে আমরা কিছু সেট আপ দেখে নিব আজকে কি প্রথমত। ফার্স্ট ক্লাস? হ্যাঁ ভাই। আজকে কি ফার্স্ট ক্লাস? হ্যাঁ ভাই। আচ্ছা, তো যদি আমরা কেউ শুরু শুরু করি। প্রথমত আমরা কালি লিনাক্সের টার্মিনাল খুলে নিব। যাদের কাছে নেই, আমরা আজকে বিকালের ক্লাস বা সেট আপ করে দেওয়ার দায়িত্ব আমাদের। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ওকে। ভাই দেখা যায়। তো আমরা আগে সুপার ইউজারের পারমিশন দিয়ে দিব। সুপার ইউজারের পারমিশন দেওয়া হয়ে গেছে। তাইলে আগে আমরা আমাদের নর্মাল সিস্টেম প্যাকেজগুলো আপডেট করে নিব। ফুল আপডেট এন্ড আপগ্রেড। জানতো ভাই, আপনার ফেসবুক কি এখানে লগ ইন, মানে স্ক্রিনে হ্যাঁ হ্যাঁ, লগ ইন আছে। টেক্সট দিলে দেখা যায়? না না, টেক্সট দিলে দেখা যাবে না, আমি এর জন্যই খুলতেছি না। আহা, আহা। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। আচ্ছা, তো আমাদের প্যাকেটগুলো যখন সব আপডেট হয়ে যাবে, তাইলে আমরা নেক্সট স্টেপে কি করব, একটা মানে কালি লিনাক্সের কয়েকটা বেসিক কমান্ড আছে। সিডি সিডি দিয়ে আমরা যে কোনো ডাইরেক্টরিতে যাইতে পারি। হ্যাঁ। তারপর মেক ডি, এই কমান্ডটা দিয়ে আমরা যে কোনো প্রকারের ডিরেক্টরি বানাইতে পারি। ডিরেক্টরি মনে করেন আমি একটা টুলস নামের ডিরেক্টরি বানাবো। এই টুলস ডিরেক্টরি আমার বানানো শেষ। এখন টুলস ডিরেক্টরিটা যে বানাইছি এটা কিভাবে দেখব? এলএস দিলে আমরা এখানে সমস্ত যে ডাইরেক্টরি আছে ওগুলো দেখতে পারবো। এখন এই টুলস ডাইরেক্টরিতে যাইতে হলে আমরা সিডি টুলস দিলে আমরা টুলসের ডাইরেক্টরিতে চলে যাবো। তারপর আজকের যেটা মূল বিষয়, টর নিয়ে, যে যেটার মাধ্যমে আমরা সেকেন্ডে সেকেন্ডে আইপিও চেঞ্জ করতে পারবো, বা আমাদের ট্রেস করা প্রায় ইম্পসিবল হয়ে যাবে। অনেকে বলে না, লোকেশন বের করে, এমন বের করে, তেমন বের করে, এগুলো অসম্ভব হয়ে যাবে যদি আমরা টর নামে একটা প্রক্সি চেন ইউজ করি। তো আমরা টরের প্রক্সি চেনটা, ভাই শাহেদ ভাই, হ্যাঁ ভাই, গিটাবের লিঙ্কটা দিয়েন তো, কালকে দিছিলাম যে। আমাদের দিছি না। হ্যাঁ হ্যাঁ, আপনাকে দিছিলাম তো ভাই। কনভারসেশন তো মাশাআল্লাহ অনেক বেশি হয়েছে আমাদের। এত কথা কবে কইছেন? পাইছি পাইছি আমি। হ্যাঁ হ্যাঁ, তাইলে আমরা আগে ব্রাউজারে আসলে চেক করব অটোটর ডট অটোটর প্রজেক্ট গিটহাব। তারপর এখানে আমরা FDX 100 নামে একজনের গিটহাব রিপো পাবো। এখন ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর কোডে যাব। গিট ক্লোনের জন্য আমরা ইউআরএলটা কপি করে নেব। ইউআরএল কপি ফাইনাল। করা শেষে এই যে আমরা টুলস ফোল্ডারটাতে আছি, এটাতে আমরা একটা কমান্ড দিব, গিট ক্লোন দিয়ে। গিট ক্লোন দিয়ে আমরা যে লিঙ্কটা নিছি এটা পেস্ট করে দিব। তার ফলে এই ডিপো থেকে যা যা ফাইল আছে সব কিছু আমাদের এই ডিরেক্টরিতে পেস্ট হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড শেষ। এলএস মানে লিস্ট, এই ডাইরেক্টরিতে যা যা লিস্ট আছে ওগুলো বের করার জন্য আমরা এলএস কমান্ড ইউজ করে থাকি। তারপর অটো তর আইপি চেঞ্জার, এটা একটা ডিরেক্টরি, নীল কালারের তো তাই এটার ডিরেক্টরি আছে। সাদা হইলে টেক্সট ফাইল বা যে কোনো ফাইল হইতো। সিডি দিয়ে ঢুকে যাব। তারপর এখানে সবগুলো ফাইল এখন সাদা আছে।
কিন্তু এগুলোর উপর পারমিশন রাইট করা নাই। পারমিশন রাইট করার জন্য আমরা একটা কাজ করতে পারি, chmod +x স্টার চিহ্ন। এখন এটা দিলে কি হবে, সমস্ত ফাইলগুলোর উপর আলাদা একটা পারমিশন অ্যাড হয়ে যাবে, মানে এটারে সুডো ছাড়াও এখন রান করা যাবে। কিন্তু আমরা সুডোতে রান করব বা রুট ইউজারে রান করার চেষ্টা করব। প্রথমে আমরা পাইথন install.py দিয়ে দিব। তারপর আমরা বড় হাতের Y দিব, এন্টার দিব। এখন আমরা যদি টার্মিনালে AUT টাইপ করি, আমাদের অটোডর প্রক্সি আনলক হয়ে যাবে, মানে কমান্ড এক্সিকিউট হয়ে যাবে। এখন এক্সিকিউট হওয়ার আগে আরো অনেক কাজ আছে, ওগুলো করে নেব আমরা। প্রথমত apt install tor দিতে হবে আমাদের, কেননা টরের মেন জিনিসটাই না থাকলে আমরা ওইটা অন করতে পারবো না। apt install tor দেওয়ার পরে আমার কাছে আগে থেকে ইনস্টল আছে, তাই এরকম দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে 2 বা 3 মিনিট সময় নিতে পারে। তারপর আমরা টর সার্ভিসটাকে অন করব। টর সার্ভিসটা অন করার জন্য প্রথমত systemctl স্ট্যাটাস টর দেখবো আমরা, মানে এটার স্ট্যাটাস দেখব। এখন এটার স্ট্যাটাস ডিসেবলড অবস্থায় আছে, আমরা এটা এনাবেল করব। এটা এনাবেল করার জন্য আমরা আগের কমান্ডটারে নিয়ে আসবো, জাস্ট এই স্ট্যাটাসের জায়গায় স্টার্ট দিয়ে দিব। এখন আমরা আগের কমান্ডটা আবার দিই। এখন দেখেন এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস চলে আসছে। অ্যাক্টিভ স্ট্যাটাস চলে আসছে মানে টর আমাদের সিস্টেমে রান হচ্ছে। তো আমরা এটা থেকে বেরোয় যাব। ls। তো আমরা যদি এখন ইউটি কমান্ডটা এক্সিকিউট করি, আমাদের সামনে অটোটর প্রক্সিটা চলে আসবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে যে আমাদের টরের আইপি, মেন আইপি, মানে এই সার্ভিসটাতেই টর রান হয়। আমাদের আইপি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ করবে এই SOX5 প্রক্সিটার মাধ্যমে। তাইলে আগে আমরা এখানে বলবো যে এখানে চাইতেছে যে কত সেকেন্ড পর পর আমরা আইপি চেঞ্জ করব। আমরা চাইলে 2 সেকেন্ড দিতে পারি, আমরা চাইলে 3 সেকেন্ড দিতে পারি, বা যদি আপনারা 1 মিনিট চান 60 দিবেন, 2 মিনিট চাইলে 120 দিবেন, এরকম টাইপ। কিন্তু আমরা 3 সেকেন্ড পর পর আইপি চেঞ্জ করতে চাচ্ছি, তাই আমরা 3 সেকেন্ড দিলাম। হাউ মেনি টাইমস ডু ইউ ওয়ান্ট টু, মানে আপনি এই জিনিসটাকে কতবার রান করাইতে চাইতেছেন। মানে ইনফিনিট টাইম হইলে আপনি জাস্ট এন্টার করে দিয়ে স্কিপ করে দিতে পারেন। 10 বার চাইলে 10 বার, মানে 10 বার শুধু আপনার আইপি চেঞ্জ হোক, এটা চাইলে আপনি 10 বার লিখতে পারেন, যতটা আপনার ইচ্ছা। কিন্তু আমি ইনফিনিট টাইম ধরে চালাইতে চাই, এই জন্য এন্টার দিয়ে দেবো। আপনি দেখবেন এখানে আমার প্রথম আইপিটা 47 আসছে, এরপর একটা 74, মানে আমাদের টর সাকসেসফুলি রান হয়ে গেছে। কিন্তু টর সাকসেসফুলি রান হইলেও এখনো আরেকটা স্টেপ বাকি আছে, আপনাদের প্রক্সি সেট করা লাগবে। এই যে প্রক্সিটা আছে 127.0.0.1 950 9050, এটা এটা আপনাদের সেটিং করতে হবে। কালি লিনাক্সের সেটিংসে চলে যাবো আমরা। সেটিংসে চলে যাওয়ার পর নেটওয়ার্ক অপশানে গিয়ে প্রক্সি নামক একটা অপশান থাকবে, প্রক্সি নামক অপশানে যাব, নেটওয়ার্ক প্রক্সিটাকে অন করব। কনফিগারেশন থাকবে, এখানে আমরা অটোমেটিক থেকে ম্যানুয়ালি সিলেক্ট করে দেবো। এর আগে আপনাদের একটা জিনিস দেখাই, যে আমার টর এখন অন আছে নাকি নাই। টর অন আছে নাকি নাই এটা চেক করার জন্য আমরা একটা চেক ডট check.torproject.org নামে একটা ওয়েবসাইট আছে, এখানে যাব। দেখেন এখানে লেখা আছে সরি ইউ আর নট ইউজিং টর, মানে আমার টর এখনো, কিন্তু আমি টর অ্যাক্টিভ করছি কিন্তু আমার টর এখনো ইউজে নাই। এটা ইউজ করার জন্য আমরা এই নেটওয়ার্ক অপশানে যাব। নেটওয়ার্ক অপশানে গিয়ে নেটওয়ার্ক প্রক্সিতে ক্লিক করব, ম্যানুয়ালে থাকবে। এই সক্স হোস্ট যেটা আছে এর জায়গায় আমরা ওখানে দেখা আইপি অ্যাড্রেস আর পোর্ট নাম্বারটা দিয়ে দিব। তার ফলে আমাদের কি হবে, আমাদের যে টরের সক্সটা আছে ওইটা পুরোপুরিভাবে সেট আপ হয়ে যাবে। এখন এটা দেওয়ার পর আমি যদি এটা রিফ্রেশ করি, কনগ্রাচুলেশন দিস ব্রাউজার ইজ কনফিগার্ড টু ইউজ টর, তার মানে
আমাদেরকে ডিটেক্ট করা প্রায় অসম্ভব। আমি আমার আইপি অ্যাড্রেস আবার শো করাই দিই। হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস? দেখেন এখানে কিন্তু আমার জায়গা অনেক দূরে দেখাবে। নেদারল্যান্ডের পাশে দেখাচ্ছে আমারে, কিন্তু আমি আসলে কোথায়? একবার 185, আমি আবার রিফ্রেশ যদি করি, এখন 12। তো এখন এখান থেকে দূরে সরে যাবো, কিন্তু ওয়েবসাইটটা এখনো লোড নেয় না, আই গেস। আমার জায়গাটা, আইপির জায়গাটা এখনো লোড নেয় না, আই গেস। আচ্ছা, এটা ম্যাটার করে না, সমস্যা নেই। তারপর আমি আরেকটা ওয়েবসাইটে দেখাই, dnsleaktest.com। এখানে আমি টর অন করাই, আমার হিউম্যান ভেরিফিকেশনটা চাইতেছে, কেননা আমার আইপি সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হচ্ছে, তাই ওয়েবসাইট অনেক সময় মনে করে এখানে বট বট অ্যাটাক চলতেছে, এই কারণে। এ দেখেন আমার লোকেশন কই দেখাচ্ছে, ইউনাইটেড স্টেটস। আমি যদি আবার রিফ্রেশ করি, না কয় আসলে সেকেন্ড দিন? ডট তো চলতেছে। ওয়েবসাইট থেকে বেরিয়ে আবার ঢুকতে হবে, I guess। ওয়েবসাইটের একটু সমস্যা আছে, সার্ভার ফাউন্ড। আচ্ছা, ওয়েবসাইটের প্রবলেমের জন্য হইতে পারে আসতেছে না, কিন্তু আমরা এর আগে দুইটা ওয়েবসাইট থেকে তো আমরা দেখা হয়ে গেছে। তো আজকে ক্লাসটা শুরু করার আগে আমরা কিছু সেট আপ দেখে নিব আজকে কি প্রথমত। ফার্স্ট ক্লাস? হ্যাঁ ভাই। আজকে কি ফার্স্ট ক্লাস? হ্যাঁ ভাই। আচ্ছা, তো যদি আমরা কেউ শুরু শুরু করি। প্রথমত আমরা কালি লিনাক্সের টার্মিনাল খুলে নিব। যাদের কাছে নাই, আমরা আজকে বিকালের ক্লাস বা সেট আপ করে দেওয়ার দায়িত্ব আমাদের। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ওকে। ভাই দেখা যায়। তো আমরা আগে সুপার ইউজারের পারমিশন দিয়ে দিব। সুপার ইউজারের পারমিশন দেওয়া হয়ে গেছে। তাইলে আগে আমরা আমাদের নর্মাল সিস্টেম প্যাকেজগুলো আপডেট করে নিব। ফুল আপডেট এন্ড আপগ্রেড। জানতো ভাই, আপনার ফেসবুক কি এখানে লগ ইন, মানে স্ক্রিনে হ্যাঁ হ্যাঁ, লগ ইন আছে। টেক্সট দিলে দেখা যায়? না না, টেক্সট দিলে দেখা যাবে না, আমি এর জন্যই খুলতেছি না। আহা, আহা। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। আচ্ছা, তো আমাদের প্যাকেটগুলো যখন সব আপডেট হয়ে যাবে, তাইলে আমরা নেক্সট স্টেপে কি করব, একটা মানে কালি লিনাক্সের কয়েকটা বেসিক কমান্ড আছে। সিডি সিডি দিয়ে আমরা যে কোনো ডাইরেক্টরিতে যাইতে পারি। হ্যাঁ। তারপর মেক ডির, এই কমান্ডটা দিয়ে আমরা যে কোনো প্রকারের ডিরেক্টরি বানাইতে পারি। ডিরেক্টরি মনে করেন আমি একটা টুলস নামের ডিরেক্টরি বানাবো। এই টুলস ডিরেক্টরি আমার বানানো শেষ। এখন টুলস ডিরেক্টরিটা যে বানাইছি এটা কিভাবে দেখব? এলএস দিলে আমরা এখানে সমস্ত যে ডাইরেক্টরি আছে ওগুলো দেখতে পারবো। এখন এই টুলস ডাইরেক্টরিতে যাইতে হলে আমরা সিডি টুলস দিলে আমরা টুলসের ডাইরেক্টরিতে চলে যাবো। তারপর আজকের যেটা মূল বিষয়, টর নিয়ে, যে যেটার মাধ্যমে আমরা সেকেন্ডে সেকেন্ডে আইপিও চেঞ্জ করতে পারবো, বা আমাদের ট্রেস করা প্রায় ইম্পসিবল হয়ে যাবে। অনেকে বলে না, লোকেশন বের করে, এমন বের করে, তেমন বের করে, এগুলো অসম্ভব হয়ে যাবে যদি আমরা টর নামে একটা প্রক্সি চেন ইউজ করি। তো আমরা টরের প্রক্সি চেনটা, ভাই শাহেদ ভাই, হ্যাঁ ভাই, গিটাবের লিঙ্কটা দিয়েন তো, কালকে দিছিলাম যে। আমাদের দিছি না। হ্যাঁ হ্যাঁ, আপনাকে দিছিলাম তো ভাই।
প্রসেসিং তো মাশাআল্লাহ অনেক বেশি হয়েছে আমাদের। এত কথা কবে কইছেন? পাইছি পাইছি আমি। হ্যাঁ হ্যাঁ, তাইলে আমরা আগে ব্রাউজারে আসলে চেক করব অটোটর ডট অটোটর প্রজেক্ট গিটহাব। তারপর এখানে আমরা FDX100 নামে একজনের গিটহাব রিপো পাবো। এখন ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর কোডে যাব। গিট ক্লোনের জন্য আমরা ইউআরএলটা কপি করে নেব। ইউআরএল মানে কপি এটা করা শেষে এই যে আমরা টুলস ফোল্ডারটাতে আছি এটাতে আমরা একটা কমান্ড দিব গিট ক্লোন দিয়ে। গিট ক্লোন দিয়ে আমরা যে লিঙ্কটা নিছি এটা পেস্ট করে দিব। তার ফলে এই ডিপো থেকে যা যা ফাইল আছে সব কিছু আমাদের এই ডিরেক্টরিতে পেস্ট হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড শেষ। এলএস মানে লিস্ট, এই ডাইরেক্টরিতে যা যা লিস্ট আছে ওগুলো বের করার জন্য আমরা এলএস কমান্ড ইউজ করে থাকি। তারপর অটো টর আইপি চেঞ্জার, এটা একটা ডিরেক্টরি, নীল কালারের তো তাই এটার ডিরেক্টরি আছে। সাদা হইলে টেক্সট ফাইল বা যে কোনো ফাইল হইতো। সিডি দিয়ে ঢুকে যাব। তারপর এখানে সবগুলো ফাইল এখন সাদা আছে, কিন্তু এগুলোর উপর পারমিশন রাইট করা নাই। পারমিশন রাইট করার জন্য আমরা একটা কাজ করতে পারি, chmod +x স্টার চিহ্ন। এখন এটা দিলে কি হবে, সমস্ত ফাইলগুলোর উপর আলাদা একটা পারমিশন অ্যাড হয়ে যাবে। মানে এটারে সুডো ছাড়াও এখন রান করা যাবে, কিন্তু আমরা সুডোতে রান করব বা রুট ইউজারে রান করার চেষ্টা করব। প্রথমে আমরা পাইথন install.py দিয়ে দিব। তারপর আমরা বড় হাতের Y দিব, এন্টার দিব। এখন আমরা যদি টার্মিনালে AUT টাইপ করি আমাদের অটোডর প্রক্সি আনলক হয়ে যাবে, মানে কমান্ড এক্সিকিউট হয়ে যাবে। এখন এক্সিকিউট হওয়ার আগে আরো অনেক কাজ আছে, ওগুলো করে নেব আমরা। প্রথমত apt install tor দিতে হবে আমাদের, কেননা টরের মেন জিনিসটাই না থাকলে আমরা ওইটা অন করতে পারবো না। apt install tor দেওয়ার পরে আমার কাছে আগে থেকে ইনস্টল আছে তাই এরকম দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে 2 বা 3 মিনিট সময় নিতে পারে। তারপর আমরা টর সার্ভিসটাকে অন করব। টর সার্ভিসটা অন করার জন্য প্রথমত systemctl স্ট্যাটাস টর দেখবো আমরা, মানে এটার স্ট্যাটাস দেখবো। এখন এটার স্ট্যাটাস ডিসেবলড অবস্থায় আছে, আমরা এটা ইনেবল করব। এটা ইনেবল করার জন্য আমরা আগের কমান্ডটারে নিয়ে আসবো। জাস্ট এই স্ট্যাটাসের জায়গায় স্টার্ট দিয়ে দিব। এখন আমরা আগের কমান্ডটা আবার দিই। এখন দেখেন এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস চলে আসছে। অ্যাক্টিভ স্ট্যাটাস চলে আসছে মানে টর আমাদের সিস্টেমে রান হচ্ছে। তা আমরা এটা থেকে বেরোয় যাব। Ls। তো আমরা যদি এখন ইউটি কমান্ডটা এক্সিকিউট করি আমাদের সামনে অটোটর প্রক্সিটা চলে আসবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে যে আমাদের টরের আইপি, মেন আইপি, মানে এই সার্ভিসটাতেই টর রান হয়। আমাদের আইপি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ করবে এই SOX5 প্রক্সিটার মাধ্যমে। তাইলে আগে আমরা এখানে বলবো যে এখানে চাইতেছে যে কত সেকেন্ড পর পর আমরা আইপি চেঞ্জ করব। আমরা চাইলে 2 সেকেন্ড দিতে পারি, আমরা চাইলে 3 সেকেন্ড দিতে পারি, বা যদি আপনারা 1 মিনিট চান 60 দিবেন, 2 মিনিট চাইলে 120 দিবেন, এরকম টাইপ। কিন্তু আমরা 3 সেকেন্ড পর পর আইপি চেঞ্জ করতে চাচ্ছি তাই আমরা 3 সেকেন্ড দিলাম। হাউ মেনি টাইমস ডু ইউ ওয়ান্ট টু, মানে আপনি এই জিনিসটাকে কতবার রান করাইতে চাইতেছেন। মানে ইনফিনিট টাইম হইলে আপনি জাস্ট এন্টার করে দিয়ে স্কিপ করে দিতে পারেন। 10 বার চাইলে 10 বার, মানে 10 বার শুধু আপনার আইপি চেঞ্জ হোক এটা চাইলে আপনি 10 বার লিখতে পারেন, যতটা আপনার ইচ্ছা। কিন্তু আমি ইনফাইনাইট টাইম ধরে চালাইতে চাই, এই জন্য এন্টার দিয়ে দিব।
আপনি দেখবেন এখানে আমার প্রথম আইপিটা 47 আসছে, এরপরেরটা 74, মানে আমাদের টর সাকসেসফুলি রান হয়ে গেছে। কিন্তু টর সাকসেসফুলি রান হইলেও এখনো আরেকটা স্টেপ বাকি আছে, আপনাদের প্রক্সি সেট করা লাগবে। এই যে প্রক্সিটা আছে 127.0.0.1 950 9050, এটা এটা আপনাদের সেটিং করতে হবে। কালি লিনাক্সের সেটিংসে চলে যাবো আমরা। সেটিংসে চলে যাওয়ার পর নেটওয়ার্ক অপশানে গিয়ে প্রক্সি নামক একটা অপশান থাকবে, প্রক্সি নামক অপশানে যাব, নেটওয়ার্ক প্রক্সিটাকে অন করব। কনফিগারেশন থাকবে, এখানে আমরা অটোমেটিক থেকে ম্যানুয়ালি সিলেক্ট করে দেবো। এর আগে আপনাদের একটা জিনিস দেখাই, যে আমার টর এখন অন আছে নাকি নাই। টর অন আছে নাকি নাই এটা চেক করার জন্য আমরা একটা চেক ডট check.torproject.org নামে একটা ওয়েবসাইট আছে, এখানে যাব। দেখেন এখানে লেখা আছে সরি ইউ আর নট ইউজিং টর, মানে আমার টর এখনো, কিন্তু আমি টর অ্যাক্টিভ করছি কিন্তু আমার টর এখনো ইউজে নাই। এটা ইউজ করার জন্য আমরা এই নেটওয়ার্ক অপশানে যাব, নেটওয়ার্ক অপশানে গিয়ে নেটওয়ার্ক প্রক্সিতে ক্লিক করব, ম্যানুয়ালে থাকবে। এই সক্স হোস্ট যেটা আছে এর জায়গায় আমরা ওখানে দেখা আইপি অ্যাড্রেস আর পোর্ট নাম্বারটা দিয়ে দিব। তার ফলে আমাদের কি হবে, আমাদের যে টরের সক্সটা আছে ওইটা পুরোপুরিভাবে সেট আপ হয়ে যাবে। এখন এটা দেওয়ার পর আমি যদি এটা রিফ্রেশ করি, কনগ্রাচুলেশন দিস ব্রাউজার ইজ কনফিগার্ড টু ইউজ টর, তার মানে আমাদেরকে ডিটেক্ট করা প্রায় অসম্ভব। আমি আমার আইপি অ্যাড্রেস আবার শো করাই দিই, হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস। দেখেন এখানে কিন্তু আমার জায়গা অনেক দূরে দেখাবে, নেদারল্যান্ডের পাশে দেখাচ্ছে আমারে, কিন্তু আমি আসলে কোথায়, একবার 185, আমি আবার রিফ্রেশ যদি করি, এখন 12, তো এখন এখান থেকে দূরে সরে যাবো, কিন্তু ওয়েবসাইটটা এখনো লোড নেই না গেছে, আমার জায়গাটা আইপির জায়গাটা এখনো লোড নেই না গেছে। আচ্ছা এটা ম্যাটার করে না, সমস্যা নেই। তারপর আমি আরেকটা ওয়েবসাইটে দেখাই, dnsleaktest.com। এখানে আমি টর অন করাই, আমার হিউম্যান ভেরিফিকেশনটা চাইতেছে, কেননা আমার আইপি সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হচ্ছে, তাই ওয়েবসাইট অনেক সময় মনে করে এখানে বট বট অ্যাটাক চলতেছে, এই কারণে। এ দেখেন আমার লোকেশন কই দেখাচ্ছে, ইউনাইটেড স্টেটস। আমি যদি আবার রিফ্রেশ করি, না কয় আসলে সেকেন্ড দিন? ডট তো চলতেছে, ওয়েবসাইট থেকে বেরোয় আবার ঢুকতে হবে, I guess। ওয়েবসাইটের একটু সমস্যা আছে, সার্ভারস ফাউন্ড। আচ্ছা ওয়েবসাইটের প্রবলেমের জন্য হইতে পারে আসতেছে না, কিন্তু আমরা এর আগে দুইটা ওয়েবসাইট থেকে তো আমরা দেখা হয়ে গেছে,